হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি বর্তি বাড়ির নেমন্তন্ন খেতে। আর যেহেতু বাবার বাড়ির পাশেই বর্তি বাড়ি, সেজন্য আমি, রিনাদি, বৌদি সবাই মিলেই আজকে বর্তি বাড়িতে নেমন্তন্ন ছিল। আর অনেক কিছু আয়োজন করেছিল, সেগুলো দেখবেন এই ব্লগের মাধ্যমেই আপনারা। আর এই যে বৌদি, আমি, রিনাদি সবাই রেডি হয়ে গেছি। আর এই যে আমাদের মনু তো আছে সাথে, গুট্টুলি। আর ও টাক করেছে গরমের সময়, ওর নাকি অনেক গরম লাগে, এই জন্য বৌদি ওকে টাক করে দিয়েছিল। যে এটা হচ্ছে আমার সোনা বাবাটা। বড়দিদের বাসা বাবার বাড়ির পাশে হওয়ার কারণে যে বাড়ি আসে না কেন, বড়দি বারবার করে বলে যে আমাদের বাড়ি কিন্তু অবশ্যই আসবি, বড়দিদি, বড় জামাইবাবু। আমার আগে একটা ব্লগে যদি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে বড়দি বাড়ি গেছিলাম, মানে আমার ভাগ্নে অনন্যাথ ভাই, ও জন্মদিন ছিল। সেবার হচ্ছে আমার অনেক জ্বর এসেছিল, আপনারা হয়তো ব্লগে বলেছিলাম কিনা আমার মনে নাই। ওইবার আমার খুব জ্বর এসেছিলো, তাও গেছিলাম। ওদের বাড়িতে জন্মদিন ছিল, একদিনের জন্য গেছিলাম বাড়িতে। সেদিনকে সন্ধ্যার সময় বড়দির বাসায় গেছিলাম, পরের দিন আবার চলে এসেছিলাম। আর আজকে আমি হচ্ছে এই শাড়িটা পরেছি, মায়ের শাড়ি এটা। আর মুখে হাত দিয়ে দেখছিলাম যে আমার ওখানে একটা ফোটো হয়েছে, সেটাই দেখছিলাম। আর সবাই আসতেছে, পিছনে সামনে আছে। আর আমি এদিকে একা একা যাচ্ছি, মাম্মা আর আমি। যেহেতু ভ্যানে করে যেতে হবে 1 থেকে 1.5 কিলোমিটার আমাদের বাসা থেকে ওদের বাসা, মানে বাবার বাড়ি থেকে ওদের বাড়ি। এখানে আমরা সবাই ভ্যানের জন্য ওয়েট করছিলাম। মা আজকে যাবে না, মায়ের আজকে বাড়িতে একটু কাজ ছিল, এই জন্য বললো তোরা যে আমি আজকে যেতে পারবো না। আর এই যে আমরা চলে এসেছি বর্তি বাসায়। অনন্যা আজকে সকালেই চলে এসেছিলো, যেহেতু মামার বাড়িতে ছিল, মানে আমরা একসাথে ছিলাম বাবার বাড়িতে, ও মামার বাড়িতে গেছিলো। এই জন্য সকালবেলা চলে এসেছে যে রান্নাবান্না করার জন্য, ওর মাকে একটু হেল্প করে দেওয়ার জন্য ও একা একা চলে এসেছিলো সকালে আমাদের আগেই। আর এই যে এখানে সবাই খেতে বসে গেছে। আর জামাইবাবু, তারপরে বাবা, দাদা সবাই এসেছিলো, শুধু মা আসছিল না। যে গরম পড়েছে তার ভিতরেও বর্তি অনেক কষ্ট করে রান্না করেছে, কেননা প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেদিনকে। সবারই খুব অস্বস্তি হচ্ছিলো, বাচ্চা কাচ্চা, তারপরে আমাদেরও অনেক গরম লাগতেছিল, মানে খারাপ লাগছিল গরমে। তারপরেও কিছু করার নাই, বর্দি তো যেহেতু নিমন্ত্রণ করেছে, রান্না তো করতেই হবে। আর দাদা চলে এসেছিলো ওই সময়, দাদা এসে আবার চলে যাচ্ছিলো। আর এদিকে আমরা খেতে বসছি, তখন বড় জামাইবাবু বেরিয়ে যাচ্ছিলো। জামাইবাবু দাদা দুইজনেই চলে যাচ্ছিলো, কেননা তাদের কাজে যেতে হবে এই জন্য। আর এই যে ওদের তো খাওয়া হয়ে গেছে দেখলেনি। আর এবার হচ্ছে আমরা মেয়েরা যারা আছি, দিদি, বৌদি, এরাই আমরা খাওয়া দাওয়া করবো। আর বড় জামাই বলছিল যে আমি তোর ব্লগগুলো দেখি, আমাকেও কি ব্লগে দেখা যাবে, এগুলো আমাকে বলছিল, বলে হচ্ছে চলে যাচ্ছিলো। আর এদিকে পাখার বাতাস খাচ্ছে, দেখেন কুত্তুসা, আমার রিনাদির মেয়ে। আর আমি তো খাবার নিয়ে বসে গেছি, আমি কেন, সবাই খাবার নিয়ে বসে গেছে। প্রথমেই মাছ, মানে রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছিল। বড়দির হাতে মাংস রান্নাটা অনেক বেশি ভালো লাগে। আর বড়দিদি কচুর লতি, তারপর হচ্ছে কচুর ডাঁটা পোড়ানো, এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ। দিদিও আমাকে অনেকবার করে খাইয়েছে কচুর ডাঁটা বা কচুর লতি দিয়ে রান্না। এখান থেকে যাওয়ার পরে আবার বৌদি আজকে সন্ধ্যার সময় পিঠা করবে, আমি গেছি, দিদি গেছে এই জন্য। আর বিকালে খাওয়ার পরে যে আমরা বেরিয়ে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সবাই বেরিয়ে গেছি। দিদিদের বাসার পাশে, মানে একটু পাশের দিকে, এই ঠাকুরের মূর্তিটা জল থেকে একজন পেয়েছে, মানে সে উদ্ধার করেছে ঠাকুরটা। আর সেটাই আমরা সবাই দেখতে এসেছিলাম। এটা হচ্ছে ওই যে ঠাকুরটা যে পেয়েছে তাদের বাসার উঠানে। ওখান থেকে ঠাকুর দেখার পরে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর সন্ধ্যা লেগে গেছিলো, সন্ধ্যার দিকে আমি আর অনন্যা একটু বাজারে কাজ ছিল, আর দাদা বাবাও ছিল। আর এদিকে হঠাৎ করে দেখি যে খুশি মালাই বিক্রি করতেছে একজন ভ্যানে। আর বাজারের অবস্থা তখন এরকম। আর কুলফির মালাই আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আর সন্ধ্যার সময় বাসায় এসে দেখি বৌদি পিঠা করতেছিল, তারপরে আমি একটু হেল্প করে দিলাম। আর এদিকে হচ্ছে মা পুর করতেছিল, পুলি পিঠা, মুগশামালি, ভাজা পিঠা, এই 3 রকমের পিঠা বানানো হয়েছিল। আর এখন হচ্ছে ভাজা হচ্ছে মুগশামালি পিঠা, মানে মুগ ডাল দিয়ে যে পিঠাটা তৈরি করা হয়, আপনারা কে কী নামে বলেন সেটা আমি তো জানি না। আমাকে যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো মুগশামালিই বলি। খেতে অনেক দুর্দান্ত লাগে, বাপ্পার অনেক একটা পছন্দের পিঠা ওইটা। আর এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছিল বাইরে, রিনাদি শুয়েছিল আর বাচ্চারা খেলাধুলা করতেছিল।
বাড়িতে গেলে এই মজাটা অনেক বেশি ভালো লাগে, কেননা সবাই মিলে একসাথে বসে গল্প করা, একসাথে কিছু তৈরি করা, সেই জিনিসগুলো বেশ ভালো লাগে আমার। আর এদিকে সবাই মিলে পিঠা তৈরি করতেছিলাম। মুগশামালি পিঠা পাপ্পার অনেক পছন্দের একটা খাবার। আর আমাকে বলছিল, মানে আমি যেহেতু বলেছিলাম যে বৌদি আজকে মুগশামালি করতেছে, সেই জন্য আমাকে বলছিল যে তুমি বাসায় আসার পর আমাকে তৈরি করে খাওয়াবা। তো বাসায় যে তাকেও তো অবশ্যই খাওয়াইতে হবে একবার না একবার মুগশামালি পিঠা, যেহেতু কথা দিয়ে ফেলেছি। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এদিকে ভাজি করতেছিলাম, আমি সবাই মিলে ভাজি করেছি, মানে আমি বৌদি দুজনে করেছি। আর বৌদি আমার জন্য ভাজা পিঠা বা তেলে পিঠা তৈরি করতেছিল। ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো জায়গা থেকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।